মৃত্যুর আগের মুহূর্তে কর্ণকে কি এমন বলেছিলেন শ্রীকৃষ্ণ যার জন্যে হাসি মুখেই অর্জুনের তীরের সামনে দাঁড়িয়েছিলেন সূর্যপুত্র? কেনই বা মহাভারতের ট্র্যাজিক হিরো বলা হয় কর্ণকে? আদিকথার আজকের পর্বে রইল সূর্যপুত্র কর্ণের জীবনের অন্তিম সময়ের গল্প। মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর্ণ শ্রীকৃষ্ণকে বলেন যে তার ভুলটা আসলে ঠিক কোথায়। সমাজে নিজের সম্মান রক্ষার তাগিদে তার মাতা কুন্তী তাকে নদীতে ভাসিয়ে দেয়। তারপর সারথী অধিরথ এবং তার স্ত্রী রাধা দেবী তাকে উদ্ধার করেন। তারাই পুত্র স্নেহে পালন করতে থাকেন তাকে। বাল্যকাল থেকেই ধনুর্বিদ্যায় আগ্রহী ছিলেন কর্ণ, কিন্তু তার শরীরে ক্ষত্রিয় রক্ত নেই বলে দ্রোণাচার্য প্রথমে তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন। পরশুরাম শিক্ষা দিলেন, কিন্তু কর্ণের সত্যিটা যখন জানতে পারলেন তখন ক্ষুব্ধ হয়ে কর্ণের শেষ পরিণতি সম্বন্ধে অবগত করলেন যে সংকটকালে কর্ণ ব্রহ্মাস্ত্রের বিদ্যা প্রয়োগ করতে পারবেন না। অপরদিকে একবার কর্ণ ভুলবশত ধনুর্বিদ্যা চর্চাকালে একটি গাভীকে হত্যা করেন। এরপর ওই গাভীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন তিনি এই গাভীর মতোই অসহায় হয়ে পড়বেন। প্রতিভা দক্ষতা থাকা সত্ত্বেও দ্রৌপদীর স্বয়ম্বর সভাতেও অপমানিত হতে হয়েছে কর্ণকে। একমাত্র দুর্যোধনই তাকে গুরুত্ব দিয়েছেন। তবে মহাভারতের যুদ্ধক্ষেত্রে কর্ণ দুর্যোধনের পক্ষে লড়াই করে ঠিক কি ভুল করছেন? এবারে বাসুদেব উত্তর দেন, বলেন তার নিজের জন্মের পরই পিতামাতার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন তিনি। তার জন্মের আগেই তার মৃত্যু পরিকল্পনা করেছিলেন তার মামা। ছোটবেলা থেকেই কৃষ্ণকে সম্মুখীন হতে হয়েছে একের পর এক প্রতিকূলতার। এই যুদ্ধে যদি দুর্যোধনের জয় হয় তবে কর্ণের অনেক নাম ডাক হবে, তাকে নিয়ে চর্চা হবে। কিন্তু যদি পাণ্ডবদের জয় হয় তবে বহু মায়ের অভিশাপ কুড়োতে হবে কৃষ্ণকে। সমস্ত আর্তনাদের কারণ হবেন তিনি। সকলে সারা জীবন দোষারোপ করে যাবে তাকেই। প্রিয়জনদের হারাবেন শ্রীকৃষ্ণ। তিনি আরো বলেন, জীবন আমাদের সবাইকে সবকিছু দেয় না, সবার জীবনে চলার পথ মসৃণ হয় না। তবে জীবনের সব পরিস্থিতিতে কে কিভাবে দাঁড়াবে ঢাল হয়ে, সেটাই হলো আসল। কিন্তু তাতে কর্ণ ব্যর্থ হয়েছে, আর সেখানেই জন্ম হয়েছে অধর্মের। তাই কর্ণের মৃত্যু নিশ্চিত, আর সেটাও অর্জুনের হাতেই। এবারে কর্ণ মর্মাহত হয়েই বলেন, তবে কি তার সামর্থ্যের সক্ষমতার কোনো মূল্যই নেই? বাসুদেব তাকে আশ্বস্ত করেন, বলেন তার রথের চাকা মাটিতে বসে গিয়েছে, এই সুযোগের ব্যবহার করে ছল করে তাকে পরাস্ত করতে হচ্ছে। এটাই কি তার সামর্থ্যের আসল পরিচয় নয়? এরপর অর্জুনের হাতে মৃত্যু হয় কর্ণর। হাসি মুখেই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আর মহাভারতের পাতায় চিরকালের ট্র্যাজিক হিরো হয়েই থেকে যান সূর্যপুত্র।